সোহেল ভাই কেমন আছেন? ওরম কথা কেউ কয়? মুই কি কাল পর হইয়ে গেছি? বিয়ে ওই সাথে ওইছে কি? মোক বাড়ি কি আওয়ান যায় না? মোরে কি একটু দেখতেও মন চায় না? মোর তো মনটা অস্থির অস্থির করে। আরে সোবানাল্লাহ ও কি কন বিয়ে ওই সাথে ওইস কি হেত কি মুই কাল পর হইয়ে গেছি? কেডা কই কেরা? কাল লাগে কথা কন। কেন লাগে না? হ্যাঁ কেন লাগে না? দেখি ফুল গাছে কোন দিন ফুটবে টুটবে এই আর কি। ফুল ফুটার লাগবে না, যে ফুল ফুটাইছো আর ফুল ফুটবে। এই দাওয়াত করলা কার এই মাত্র ফোনে? ও দাওয়াত সোহেল ভাই রে, সোহেল ভাই রে। সোহেল ভাই আবার কেডা? চেনো না? না। আমার খালাতো ভাই। আচ্ছা বুঝলাম না, এই খালাতো ভাই, এই মামাতো ভাই, এই হুবাতো ভাই, তোমার কয় হাজার ভাই? এটা কিরম কথা কইলা তুমি? কয় হাজার ভাই মানে? ভাই কি আমি জন্ম দিয়েছি? আমার খালার পেটে ভাই হইছে, আমার চাচির পেটে ভাই হইছে, এই এরকম করেই তো আমার ভাই হইছে অনেকগুলা। আচ্ছা তোমার খালার পেটে হয়েছে, তোমার মামির পেটে হয়েছে, ভালো কথা, কিন্তু হেরা তো আর মোর বাহের পেটে হয় নাই। তাই মুগো বাড়ি যায় কি আমি হেজে খুঁজতে পারলাম না। এবারে কয় কি আয় আমার বাড়ি আইবে না? বোনটা যে এইবারে বিয়ে দিয়েছে, এইবারে কিরম আছে, কেমনে থাকে, কি খায় না খায়, হ্যাঁ হ্যাঁ গো দায়িত্বর মধ্যে পড়ে না? আই একটু দেখবে না? আর মামা তো ভাই, খালা তো ভাই, হুবা তো ভাই, চাচা তো ভাই, হ্যাঁ গো তো কইতে গেলে আমি এই হাতের তারার উপরে বড় হইছি। আইবে না? খোঁজ খবর নেবে না? না হ্যাঁ তো দেখতেই আছি, হ্যাঁ গো হাতের উপরে কিরম বড় হইছো। আর ভক্ত বাস যে মোর কপালে, ভক্ত আর হেরা নেয় নাই। আপন বাইরে তো কোনো সময় আইতে দেই না, যত মামা তো খালা তো এগো লাগেই তো দিন পার করতে আসো। এই যে একটা কথা কই, আপন ভাই আইবে আল্লাহ কথা কবা সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই মামা তো ভাই, চাচা তো ভাই, খালা তো ভাই, কোনো ভাইয়ের কিন্তু বিশ্বাস নাই। হিসেব করিয়ে চলল চাঁদনি, কথা কম কবা কইলাম গায়ে রাখ। ওকে আয় কি কইয়া গেলে? এবার আব্দুল জব্বার ঘরের মধ্যে কি শুরু হয়েছে? কে আব্বা কি হয়েছে? তোর ছোট ভাইয়ের কি করবি? এই আগে আমার ফয়সালা দে। জলিলের কি করবি? কে আব্বা জলিল কিছু করছে? না জলিল তো কিছু করে নাই। এই যে জলিলের বউ দিন রে 24 ঘন্টা মোবাইলে পেনা পড়ে, দুনিয়ার পেশাল পড়ে, তুই তো ঘরে আইয়া মরার না ঘুমাইতে হতো, তখন হুশ নাই। আমার তো এদিকে আশপাশ সব খেয়াল রাখা লাগে। ওর বউ এই যে ফোনে কথা কয়, চাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, এরপর এই মোবাইলে ভিডিও দেয়, টিকটক করে, দুনিয়ার নানা কিছু কেসা কাহিনী করে। তুই কি কোনো সময় ডাকলো হয়েছো? এগুলো খেয়াল করছো? আব্বা এটা আপনি কেমন কথা কইলেন? আমি ছোট ভাইয়ের বউরে কিছু বলতে পারি? এবার তোর ছোট ভাই যদি বউ পালতে না পারে তা তুই পালবি না? নাউজুবিল্লাহ, এটা কেমন কথা কইলেন আব্বা? হ্যাঁ আমি বাসুর হইয়া এই ছোট ভাইয়ের বউ পালমু? হ্যাঁ এইটা কি খাড়ে? হ্যাঁ সামরাই তোর হেরম বউ বলতে কইছি। তুই তো তোর ছোট ভাইয়ের বউ কি তোর বইনের নেন না? তা তোর বইনের তুই শাসন করবি না, ভুল হলে ডাকলবি না? আমি এই কথা কইছি। এটা আব্বা আপনি কেমন কথা কইলেন? আমি যদি ওরে এখন ডাক লইতে যাই তাহলে কইবি না যে বাসুরে আমার তালায় মধ্যে থেকে, কিন্তু জলিরও আমার উপর একটা অসন্তুষ্ট হইবে যে দেখো বড় ভাই হইয়া আমার ছোট আমার বউ লাগে হে কেমন কথাবার্তা কয়। হ্যাঁ সে একটা কাজ করেন আব্বা, আপনি তালুই দেন এই কথা বুঝেই কন, হের মাইয়া হে শাসন করুক। ওনার ডে কই হইবে কসু? এই মাইয়াটা যে এইবারে বিয়ে দিয়ে গেছে, হের পাইসপন্দ একদিন পাড়া দিয়ে দেখছে, ওনার পোলারে পাঠাইছে। আয় কেরা এই লতা পাতার যত আত্মীয় আছে, চাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, হরিণের বাতাসা পাতাইছে হেইরে। আমার বোঝা শেষ, তোমাকে দ্বারা কইয়ে কোনো ফয়সালা না, যা করার আমি করতে আসছি। বিয়ে তুমি হরাইছো না, এখন সব তুমি বোঝো। এইসব কোনো ব্যাপারে আমার আর কোনো সময় পেঁচাবো না, ডাক পাও না, আমি গেলাম। তখন দিয়ে তোকে সইবেও না, তোরা তো কুমার কোন খাবি আর জলার গৈরেন গৈরিবি ঘরের মধ্যে। মহিষ পেলি কতটি আমি ঘরের মধ্যে, মানুষ ঠিক পায় না আমারে, কেমনে সোজা লাগে আমি দেখতে থাকতে আসছি। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? হ্যাঁ আছি আব্বু, হ্যাঁ কইয়ে লাভ নাই। কারণ আপনার দ্বারা একটা রিকোয়েস্ট, আপনি ওই আপনার ভাগ্নে যে খোপ আছে, বাইর ফোজে খোপ আছে, আর ওই কি কয়, আর আপনার বাইরা ফোজে খোপ আছে, আর মাইয়ে তো আমার দেশি হেয়ার লাগে এই যে খোপ আছে আপনার এই বাইরা ফো ভাগ্নে আর বাইর ভাই সব আমাকে বাড়ি এই এক লাখ উড়েই দিয়ে যান। কে ওইস কি বাবা? কিছু হয় নাই, অত এইটা উড়েই দিয়ে যান, নাইলে আপনি আমার দাফনটা দিয়ে যান। আর দাফন দিলে আপনি কোনো মিমেমতি করবেন। আচ্ছা বাবা এরকম কথা কাও কাও, ওই কি আমার বুঝেই কও। ওই যে আপনার মাইয়ের জ্বালায় জ্বালায় আমি কিন্তু সহ্য করতে পারতেছি না, ফোনটা জিরাই না, সারাদিন পেনা পড়ে। যদি জিগাই কেল্লাক কথা কাও, কয় মামা তো বাড়ি লাগে, আবার জিগাই কেল্লাক কথা কাও, কয় স্বাস্থ্য বাড়ি লাগে, আবার জিগাই যে কেল লাগে মেসেঞ্জারে ফুটফুট করো, কয় স্বাস্থ্য বাড়ি লাগে। এত যদি ভাই খায় তাই হ্যাঁ গো লাগে কথা কই তো কুল পায় না। আমি যে স্বামী আমার দিকে তো খেয়াল রাখারই সুযোগ পায় না।
ও এই কথা হনো বাবা, ওর এমনি একটু ওই ভাই বেড়াদার যারা আছে ওগুলোকে মায়া বাসনা বেশি। ওই ছোটকালইতে এক লগে ডাঙ্গ রয়েছে না, এলে কেউ রে বলতারে না। হ্যাঁ সারা ও এমনি সবাই একটু ভালো ভাই বেশি, সবাই লেগে একটু কথা কয়। তুমি ওটালে চিন্তা করিও না, ও এমনি ঠিক হয়ে যাইবে। আরে বাবা তুমি তো এককালে এই কয়টা দিনে বেতিষ্ণ হয়ে গেছো। আমি এই 17-18 বছর পর্যন্ত এই মাইয়াটা যে কত বড় করছি, আমি যে কত জ্বালা সইছি, হ্যাঁ তোমার আমি বুঝম কমবে। আর তুমি এই কয়দিনই বেতিষ্ণ হয়ে গেছো, একটু ধৈর্য ধরো আর ওই বুঝাই হুনাইও, তাহলে ঠিক হয়ে যাইবে। আমি কিরম বুঝামু? আর নিজের বউ বাজারে উঠাই যাইবেন, নিজের বুঝদেমু যে আমার বউ এইরকম, আমার বউ আমার ঘরে মহাজন, সারা দেশি ছেড়া গলাকে কথা কইবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ আমি মানিয়ে নেবো না। আপনার মাইয়ারে আপনি ভালো করে বুঝাইলে বুঝান, নাইলে কলম আমি একটা কিছু হরি একদিকে আটকে যেমন কইলাম। না না, এই কথা মোহে আন্য না, ইজ্জত যাইবে। এই যদি মানুষে হনে তাহলে কি ইজ্জত, তোমার ইজ্জত থাকবে কও? না না, ও বুঝাই হুনাইও, ও সব ঠিক হয়ে যাইবে। এনে যেইরম মাইয়া সেইরম বাপ, তাল গাছের জন্মে খাজুর গাছ। ফালার ফালার মাইয়েটা বাড়ি বইয়ে যা করছেন, পরের বাড়ি বেরিয়ে হি আরম্ভ হচ্ছে, ভালো আর হইলে না। চাঁদনি, সোহেল ভাই আমনে তোমার সারপ্রাইজ দিলাম, কেমন হইলো? আপনার কালে শয়তান হয়ে গেছে। হঠাৎ এসেই তো তোমাকে সারপ্রাইজ দিলাম। সারাক্ষণ ফোনে কথা বললে মনটা ভরে না, ভাবলাম একটু সামনাসামনি গিয়ে দেখে আসি। সোহেল ভাই আপনি কলম কাল দুষ্ট হয়ে গেছেন। আরে কই কি দুষ্ট, মনটা ভরে না তো ফোনে কথা বললে, এই জন্য ভাবলাম সামনা। করো কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আমি আমার পুত্র তালই। পুত্র? তোমার বাবার নাম কি, বাড়ি কই? আমি হইলে আমার বাইরার পোলা। কি 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 কোন বাইরের বলা? আমার বেআইর বাইরার পোলা আমি। হ্যাঁ ও হ আব্বা, আমার খালাতো ভাই। খালা তো ভাই, তা কি খবর আইসকো? এমনি এমনি একটা মানুষের বাড়ি আই কেমনে? এমনি আইসি, একটু বেড়াইতে আইসি আপনার বাড়ি। তুমি যে বেড়াইতে আইছো, তোমার মধ্যে বেড়াইতে আর কোনো আলামত আছে রে? আর দেই হ্যাঁ, তা হুদ হুদাই তো তাহলে হুদ একটা মানুষের বাড়ি একটা মাস বেড়াইতে আয়। তাহলে হয়েছে কি, আমি আরাকখানে মেলা হচ্ছিলাম তো ভাবলাম আপনার বাড়ির সামনেতে যাই, তাই চিন্তা করলাম একটু বইলে লাগ দেখা করে যাই, এই ঢোকছি এর লিখে। তো সামনেতে যাইতে চলে যাবা, তাই বাড়ি ঢুকছো গা? আর ঢোকলে কি হয়েছে? কি হইছে এনে কথার কম কসু। আব্বা হ্যাঁ, আপনি কলম একটু বেশি বেশি করেন। হ্যাঁ আমার ভাই খালাতো ভাই, সবসময় বোনের বাড়ি এইটা ওইটা লইয়ান লাগবে, কি পর মানুষ? হেঁটেই তো। কেমন ভাইয়া সব জানা আছে, আমার মুখ শুধাইও না, আমি সব বুঝিও। যাও যাও ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ যাও ঘরে যাও, কথা কইতেছি। এবারে যে আইসকো এমনি এমনি একটু কামার লাইন লেগে আইসি। কাম হইছে না ওইবি কেমন হবাই যাইলাম। ওই কাম ভেড়া আমিও বুঝি, আর কথাও না। যাই হোক, কারণ এই কি তাই ধরে খাই যাবি নাকি? কমে যাও বেড়া, তুই কিন্তু বেশি পেঁচাইতেছ। আইসো তুই কি একক তো খাইয়ে এরপর যাবি? তাহলে মানে মস্কারা করে না বুঝে, কিন্তু আমরা ভাই ব্রাদার মতো যদি মস্কারা করে না আমার লাগে। আচ্ছা আমাকে জানি কম না, হ্যাঁ তোর আমি বেয়াই বেদর জানি কম না, গায়ের দিয়ে কথা কয় নাকি আসলেই সিরিয়াস হয়ে গেছেন? তাহলে অত পণ্ডিতি করা লাগবে না, যা ঘরে যাই বা দূরে খাই যাবি। আমি যা দুষ্টামি করেন তাহলে। আচ্ছা আমরা যা দূরে খাই যাবি। আমি মাথায় আমাকে ধরে না। এদিকে আয়। এই যে খারাপ তোর এ জায়গা আনছি কে জানো? না তুই কেমন করে বউ পালো? তা কেমনে বউ বলবো? আপনার বান্ধি ফেলবো নাকি হাজি তৈরি ফেলবো নাকি মুড়ের খোপের মধ্যে বান্ধি ফেলবো? আচ্ছা বউ কি হাঁস মুরগি তুই যে আফুয়ে বানবি আর তুই যে খোপে ঢুকাবি? হ্যাঁ, বউ ঘরের একটা লোক কি হেরে ঘরে পালবি? দেখো তোর ভাবিরে আমি কি কে দেয় পালি? আচ্ছা বর্মা একটা কথা শুনি, আমার বউ যে মোবাইলে যে পেনা ফোটে, মোবাইলে কি কেউ লাগে আকথা কুকথা কয়? এ তুই এটা কেমন কথা কইলি? তুই আমার ছোট ভাই, তোর বউ মোবাইলে কথা কয়, এই কথা কি আমি কান পাইতে শুনতে পারি? না আমনে শুনবেন কা, কই বাবি শুনে টনে না। এই তুই এটা কেমন কথা কইলি? হে শুনলে এই কথা কি আমার দ্বারে কইবে? হে থায় পর্দায়, হে ঠিক মতো আমার দেখাও দে না। নাউজুবিল্লাহ, হলে তো আবার আর এক বিপদ। এখন কেমন করা যায় বর্মা এখন দি? বউরে শাসন করবি ঘরের ভিতরে, বুঝাবি যে এইভাবে যদি কথা কও ঘরের ভিতরে যদি হারাদিন পুন করো, পাইলে যদি একটা লোক আইটে যায়, হেলে এটা শুনবে না? পিডিএম এখন মেজাজটা কেমন লাগে? এই বউ কি পিঠেই ভালো করা যায়? বুঝাইতে হইবে পাগলা, বুঝাইতে হইবে। কেমনি বুঝাম যে বস? না আমি আর এ তো ভূগোল পড়াইতো না বেটা। কবি যে বিয়ে করার পর তুই গেলি পাগল হইয়া, 3 দিন তুই কামড় খাইয়ে রইতে পারলি না। তুই দিলি বউরে মোবাইল কিনা,
এ সময় বউরে মোবাইল কিনে দেও না, একটু খিচকেই থাকতে পারলি না? 3 দিন পর ঠিকই তো বউ ঘরে উঠেলি, এ সময় মোবাইলে বাদ দিতে পারত না? আবেগই আমার ধ্বংস করছে বর্মিয়া, বুঝছেন? আবেগে আমারে খাইছি। সরার পর যদি মোবাইলটা না দিই তাইলে এই সিদ্ধটা আমার বাজে না। এ সময় 3 দিনের মনে হচ্ছে 3 কোটি বছর যে থাকবো মানে কেমনে হারে থইয়া। আর একুলে যে 28-29 বছর যে কাটাই দিয়েছি হ্যাঁ মনেই গেলে না। ওই কয় না ওই গোড়া দেখলে খোরা হয়, এখন আর কী হবো আমি কী কমো বর্মিয়া, দুঃখের কথা। ছোটো ভাই বললে কই না, আমার মতো একটা মানুষ আমার ধারে কাটে বারে কাটে, একখানে গেলে মানে 10টা শেয়ার সাজিয়ে দেয় আমার বইতে। আর হে আমার নান মানুষ, আমার বউ এরকম যদি দিনের পর দিন মোবাইলে ফেনা পড়ে, যাক আমারও একটা সিদ্ধান্ত নিতে হইবে, বুঝছেন? চেষ্টা তো কম করতেছি না বউটা ঠিক করার লেগে। আল্লাহ যদি মুখ তুললে চাইতে তুমি আমার 2-3টে বাচ্চা কাচ্চা থাকে, আল্লাহ মুখ তুললে চাইলে না, বাচ্চা কাচ্চা থাকলে তো একটু মনে হচ্ছে। এই তোর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? তুই বিয়ে করছো 6 মাস আগে, 6 মাস আগে এখন বাচ্চা হয় কেমনে তোর? তো বাচ্চা হইতে কয় মাস লাগে? বাচ্চা হইতে কয় মাস লাগে? এই পাগলটারে আমি আনতে কেমনে বুঝামু? বাচ্চা হইতে লাগে তোর 1 বছর। তুই তোর কথা হলে তো আমার হাসায়। 6 মাসের মধ্যে তুই বাচ্চা দাও না? ওই তঙ্গানি কবে আর কোনো কাম আছে? বাড়ি যা। তুমি কিটা? আসসালামু আলাইকুম, আমি সাদনির খালাতো ভাই। আপনি মনে হয় বড় ভাই না? দেখ দুলো ভাই, দুলো ভাই কেমন আছেন? এ জায়গায় ও জায়গায় সব আমি যদি হালাই তুই যাইলে কতগুলো রদ দিয়ে তুইছে, আর গাছটা এই জায়গায় হয়েছে কেউ খেয়াল করে লেখা। আর এই জায়গায় লেবু গাছটা এনে পাইছে কেমনে? হ্যাঁ দুলো ভাই মাত্র ঠান্ডা করেন, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে কি? আইসো কা তুই তুই করেন না, আমি কিন্তু সাদনির বড় ভাই। আর তোর বড় ভাই কি হয়েছে আমার ভাই? আইসো আইসেন কা? আমি এমনি আইছি, একটু কামার লেগে আইছি। কেমনে কাম? এত কাম কা? আমি ওই এখানে যাওয়া ধরছিলাম তো, ভাবলাম অনেক বাড়িটা আমার বোনটা লোক দেখা করিয়েছে, অনেকদিন দেখা হয় না, তো লেগে আইছি। মোবাইলে সারাদিন পেশাল পড়েন না? আমি তার মধ্যে আছেন আপনি একজনও? কথা হয় মাঝে ছোট খেলে 1 লাখ বড় হয়েছি রে। ওইটাই তো আমার সর্বনাশ করে ছাড়ছে। কেরা? ছোট কালত গুলো 1 লাখে ডাঙ্গর হয়েছিল, এটাই তো বড় সর্বনাশ করছে। আমার ওই হাই স্কুলে আর আমি স্কুল আমি লই যাইতাম না রে, আমার পিছে বই সাইকেলের পিছে আমি আমার লই তো লেখাপড়া সব হয়েছে। এটা আনে কা লাড়ি আনে কা, এটা আনে কা শালার পোষা লাগো। ওকে আচ্ছা কই কই রাঙ্গাবিড়ি কই? বাইরে লোক এখন আয় কি কম দুঃখের কথা। আমার বড় ভাইয়ের বউ পর্দায় থাকে আর আমার বউ পর্দাছে রে, শয়তান বিড়ি। আল্লাহ তুমি আমার দুর্নীতি গুন্দে লইয়ে যাও, আমার ঢাকা ঢোকা একখানে নিয়ে হালাও, আমি এই বই কামাই বানি যদি খাই। আমি যদি এই বউ প্রেম করে বিয়ে হরতাম হলে কইতে তুই দেখে আনছো, এখন আমার বাপ ভাই দেখে আনছে, এখন হেরা কথা কয় না কা? কিভাবে করবি এই শয়তান এই নেই বইছে? তারা জানে না তাদের মতলব কোথায়। মোবাইলটা ভাঙবো আগে, মোবাইলটা দে, মোবাইলটা দে। হ্যালো আসসালামু আলাইকুম, একটু খারান দি। ওয়ালাইকুম আসসালাম। কি কি হাঁপাও কা? কি হয়েছে? হাবাই কি সাদে বাবা, গেলাম আপনার মাইয়ে সাদনিক বার একটুখানি, আমার জামাই যে ব্যবহার করছে আমার লাগে, আমার 22 দিয়ে লড়াইছে। তাই তুই এখানে গেছো কা? তোর কামটা কি এমনি? এমনি আমি যাইতে পারি না, আমার খালা তো একবারে আমি যাইতে পারি না দেখা সাক্ষাৎ করতে, আমার এটা কি অপরাধ? কে তুমি এত যাবা কা? এত কামটা কি তোমার? এত বাসটায় পড়ে কা তোমার? তোমার এবারই কাম কি? খালো এটা আপনি কেমন কথা কইলেন? আমার খালা তো বোন, ছোট খালাই তো লাগে আমার এত স্মৃতি, আমরা একলগে অনলাই আমি স্কুলে গেছি, কত কিছু করছি, আপনি ভুলে গেলেন সব কিছু খালু? আমি যাইতে পারি না ওর কাছে দেখা করতে ওর লাগে। হয় এক্সের স্মৃতি, এই স্মৃতিতেই তো আমার মাইয়ের পাইন্ডে মারছো। আমার মাইয়েটার ঠিক মতো তোগুলো গেলে লেখাপড়া করাতেই নেই। আমি অল্প বয়সে মাইয়েটার বিয়ে দিছি, এখন শ্বশুর বাড়ি যাইয়াও এখন জ্বালান ধরছো। আমার পাইছো কি তোরা? কদে আমার পাইছো কি? খালু আমরা যেরকম কথা কন হাতে মনে হয় কি যে আমরা এককালে হালাইনি নি আপনাকে দ্বারে কাছে আত্মীয় স্বজন না আর কি। তা হালাই নে না তোর বাজার নে কোন আন দিয়া, বাজার নে কোন আন দিয়া কদে না হেলে কি যত যাই হোক চাঁদনি আমার এত মানে যাই হোক খালাতো বোন, এত ক্লোজ খালাতো বোন, ওর জামাই পারে আমার বাসলই লড়ান দিতে। তোরে তো খালি বাসলই লড়াইছে, আমি হইলে আউরে দূরে পিড়াইতাম। হালার বেলা কোনো সময় আর মনের ভুলেও আমার বাইরে তার যাবি না। আপনার মনের মধ্যে যে খালু বসে কেটা বসলে তার আমাদের আইতেমই নেই কই না। তোরা লাগবে না, তুই যা। এটা আপনি মানে খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুশি হয়েছি, কষ্ট পাইলাম কিন্তু এরপর যদি আমি শুনি তোরে আমি সেটা বাবা না, এটা মনে পাইলাম খালু। কষ্ট তোর মায়েরে পাইলে জিকে মনে রাখ। মায়ের লাগে আমার কামটা কি? আপনার মাইয়া কালে আনি হয়ে গেছে না, কত টানলাম লইয়া হে সময়
দিন দিন আর এই সমস্ত কেরসা কাহিনী আমার আর ভাল লাগতেছে না। 27 বছর হয়ে গেছে নিজে থাই আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আর ভালো, হ্যাঁ কথা কইয়া লাভ আছে, একসের ভালো আছি। এই ভালো আছি দেখেই তো ফোন দিছি আপনার দ্বারে। কি হয়েছে ফোনে কি কমু কসু আপনার ব্যয় আপনার দই আল্লাহ কিরা ব্যয় মাইয়াটা যে বিয়ে দিয়ে গেলেন আর তো জীবনে একদিনে দুয়ারে পাড়া দিলেন না। এখন আপনি আপনার লোক অনেক কথাবার্তা আছে, মোবাইল আমি এত কথা করতে পারবো না। আপনার দই আল্লাহর কিরা আপনি আমার দুয়ারে একটু আইয়া আমার সুখ দুঃখটা একটু হুন্যে যান। মোবাইলে কইলে তাহলে মোবাইলেই কইতাম, এত পেঁচাইতাম। আপনি আপনার লোক কথা আছে, আপনি আনবে এত পেঁচাই না, আপনি আন। ঠিক আছে মোবাইল কইলে কি আপনার এখানে কেউ বলায়? আব্বা কিছু কয়েছে? হ্যাঁ তুই কান্দো কেন কান্দে? আমি কান্দি না, তো আমি কানবো না। এই ছোট মেয়া, তুমি চুপ করো। তাহলে বিয়া তুমি মাফ করবেন। এই ঘরে তো আরো একটা পুতুর বউ আছে, 2টা বউ এই ঘরে আছে। কই আমার বউ এখন পর্যন্ত তো আমার আব্বার সামনে আগে ঠিক মতো কথাও কয় নাই। আপনার মাইয়া আমারও দেখা যায় না। তোর কথা কস করে তোর কথা কস কেউ আমি আছি না, তুই কথা কাউ লিখা আহমক জানি কমরা বেদব কার সামনে নেবো আমার ঘরে আমি ছিলাম, তোর কথা কস কেউ। আব্বা মাথা ঠান্ডা না। আচ্ছা তোর কথা ও বেআই বন কথা নেন আমার সামনে মাত বাড়ি হ্যাঁ কথা কম একলা না বেয়াই আন্নার জামাইরে সোফাটা দেওয়া ঠিক হয় না। কথা বেআই শোনেন, আপনারে ফোন দিয়ে বলাইছি 2টা কথা কমু, মাথাটা গরম হয়ে গেছে, সিলি করছি। এই যে আমার পোলা কি আমার একটা পোলা, তোমার ঘরে আরো একটা আছে। হে পোলার বউ আছে না, হে পোলার বউরি তো আমি ঠিক মতো মুখই দেই না, আমার ওই বাদ বাড়ি থই দেয়, খাইলই আমি আমার মতো লি। আর এই বউ আল্লাহ দিলে এই বউ কোনো কাম কাজ তো করবে না, একবারই এগুস কুড়া দুগাছ করে না, রান্ধতে পারে খাইলে সব বড় বউ। এনি করে কি সারা দিন দেই ওই আয়নাজ ঘরে সামনে খারাইয়া এই লিপস্টিক দেবে, চুল ঠিক করবে, শাড়ি পেনবে, চুড়ি পেনবে, এই মোবাইল টেপবে, খালতো ভাই মামতো ভাই চাচতো ভাই, এই যাতো না কোনো মানুষ সহ্য করতে পারে? এইটা কোন আপনি আমার মোবাইলটা জিরে না। আমি কথা কইতেছি না, আমি কথা কইতেছি। বদমাইশ হেয়ার পরে বিয়ে যে কালে দেশি আপনি কইছে আমার মাইয়ে ভালো, বেশ ভালো কথা ভালো কইতে, ভালোর গুণ কই? এরকম কোন খাসলাত আপনার মাইয়ের মধ্যে আছে যেই খাসলাতে একটা বাড়ি পুত্রের বউ থাকতে পারে? এই আমার কথা আপনি চিন্তা করেন, আমার 9 বছর আমার বউ নাই মরি গেছে, আমার নিহর লাগে না? আমি নিহর চাই কথা তো আমি সরম মানুষের করতে পারি না, এই গুলোর মোহের দিক চাইয়া আমি নিয়ে করি না। আমার পোলার মতো ভালো পোলা 10 গ্রামে আছে, একটা দেখতে পারবেন। সেই পোলার বউ যদি এইরকম তাহলে আমি কেমন এইগুলো গুড়াগাড়া লই আমি সংসার করবো? কোন 10 গ্রাম না, আমার নাম পোলা 20 গ্রামেও নাই। তোরে কথা কই মানা করছি? কথা কই মানা করছি? কথা কইলি কা? তুই কথা কইলি কা? শালার শালা তুই কথা কইলি কা? শালা তুই কথা কইলি কা? কালে মার গেলাম মাথা ঠান্ডা শোনেন, আমার মাইয়ে কথা কয় আমি মানলাম, কিন্তু আনমে আমার ব্যাপারে আপনি খোঁজ লই দেন যে আমি কেউ কথা কইনি, এইটা একটা প্রমাণ আপনি পারলে বাইর করে দেন। হালাই বলদ না কেন ধরিয়া আপনারা কি আমার বলার লাগ বিয়ে দিছি যে আপনি কথা কইবে আর আপনি কথা কইলেই বেকি না কইলেই বেকি? যাই হোক আমার মাইয়া হইলে না বার লোক, এখন পর্যন্ত আমার মাইয়া ডাল চিন্না খাইতে না, একটু ভুল টুল হইতে পারে, আপনারা সবাই বুঝাইবেন। আরে ডাল চিন্না খাইতে না, খালতো ভাই চাচতো ভাই মামতো ভাই সব চেনে, ডাল চিন্না খাইতে না সবাই চেনে। হ্যাঁ চিনতে পারে, এক লগে লেখাপড়া করছে, ভাই বেড়াদার হ্যাঁ লাগতে থাকবে। আমার মাইয়ের মতো এরকম মাইয়া 10 গ্রামও নাই। যাই হোক আমার কথা সোজা সাপটা, যদি এই বউ আমার সংসার থাকতে পারে, আমার পোলা যদি সন্তুষ্ট থাকে যে না বউ ঘরে অন্য বললো তাল মিলিয়ে থাকতেছে, হলে এই বিয়ে টেকবে, নাইলে আমি এই বিয়ে কাটছিট করে এলাম। কথা সোজা, কোনো কথা নাই। এই বউ যদি আমার খুশি করতে পারে ঘরে থাকবে, নাই তালাক। শালা তুই কথা কইলি কথা কইলি শালা শালা একটা মাইলাম তোরে। মানুষ আমার সামনে কথা কইতে পারে এমন কোন জমিদার আছে? আজগো একটা হইবে আর তামসা। তুমি একটু ঠান্ডা মতো বলছো না, তুমি আব্বার লাগে খালি কথা কাউন্ট করে দাও। কথা কবি না, একটা কথা কবি না, আইনবো মাথা ঠান্ডা করে আইনবো। বদকুইছি না বদকুইছি ভাই, মাথা ঠান্ডা করে। হ্যাঁ ভাই আপনি আমার কথা বুঝছেন? হ্যাঁ বুঝছি ভাই। আর কি সিদ্ধান্ত দেবেন কোন? সিদ্ধান্ত ভাই আমি কি নেব, আমার মাইয়া যদি অবুঝ
তারপরও আমি এই অবুজ কথাটা এক ফির যদি কন না, কম না। ট্যাংরি ম্যাংরি হিরলাম না কম না কম আর কম। অবুজ মাইয়ে বিয়ে দেশে গো 3 বছর হইছে মাইয়ে অবুজ শোনেন, এক্সকিউজ মি ফাদার, হ্যাঁ তার কথা শুনবেন না কেউ? তুই চুপ থাক, তুই কথা কইলেই পিডামু কথা যদি তোর বউর থায়ে হ্যাঁ তোর হৌরি জিগাও আমি আমি জিগাইতে পারবো না মাতারি আমি একটা কথা কই, তুই কি স্বামীর ঘর করবি? হ্যাঁ কথা বাইরে না কে, কথা বাইরে না কে। তুমি থামো, ফোন চালাতে পারবি না হলে। আব্বা আমি ফোন চালামো না, কিন্তু ওই ছোট ঘোরাঘাড়া না হওয়া পর্যন্ত। দাদা একটা ভালো কথাই কইছে, যাই হোক আল্লাহ দিলে হয়ে যাবে না কতক্ষণ বেআই। এবার ওই পানি দাও গ্লাস হনো হ্যাঁ হ্যাঁ আইবে না, দেখা দেবে না। ও হ্যাঁ স্বামী তোরে আমি একটা কথা কইতে আজকে, যদি ঠিক মতো জামাই বেরি থাকতে পারো, ফোন না চালাইয়া কেউ কথা না কইয়া হ্যালে থাকবি, তোর বাপে আর এই বেরি আইবে না। যে অপমান আজ গইছি তোর না মাইয়ের দেয়া, আমি এই মুখ আর কেউ দেখামো না। তুই যদি ঠিক মতো থাকতে থাকবি, না থাকতে হলে আমার বাড়ি তুই আর যাবি না। আমি গেলাম। হ্যাঁ বেআই এখানে আমরা হ্যাঁ থাম কথা বলি এখানে আমরা অপমান করলাম কি? এখানে এটা সালিশি বিচার ব্যবস্থা। যাই হোক বেআই ওই সমস্ত তুলুদুলু কথা আপনার মাইয়ের লাগে আপনার কইলে হইবে না। আপনার মাইয়ের কইবেন এখানে শাসন করবেন, 2 কথা কইবেন গরম দিয়ে যেন মাইয়ের সংসার ভালো ওঠে। আপনি যেরকম করি কি না আমার কথা বুঝতেন? আমার বোঝা শেষ, মাইয়ের আমি কই গেছি, যদি ঠিক মতো চল তার বাপের পরিচয় দেবে, নাইলে এই বাপের আমি মাই পরিচয় দেব না, মাইয়ের বাপ পরিচয় দেবে। এ কথা আপনি কইলে হইবে? এই মাই যদি আমার হইতে আমি হইতাম সিরিয়া। ওকে সালাম সাথে কথা কইলি কি? তুই কথা কইলি কি? কথা কইলি আবার এই ছোট মেয়ে তুমি এত তুরুক মারো কা মধ্যে মধ্যে কথার মধ্যে একটু এই সামনে এই খাড়া, এখন তোর মতামত কিন্তু এই কর, আমি থাকবো না, আমি যাবো। আব্বা আমি আপনার বড় বোন না চললে হইবে? তাহলে তো এই হেল তোর ঝামেলাই থাকে না কোনো। কিরম বড় বউ, এটা তো কইবে না। হ্যাঁ বড় বউ কোন বউ? আমি বাবির না চলবো ভালো করে, আমি মোবাইল টোবাইল কিছু চালামো না। যাই হোক যদি তুমি আমার বড় বোন না চলতারও হাল তো কোনো অভিযোগই থাকে না। তাহলে থাকবা। এককাল ট্যাংরি ম্যাংরি গেলাম এ বেআই এই বাতারি যা ঘরে যা, ঘরে যাই বাতরান বেআই খাইলো এরপর যাইবে। না আমি খাবো না, আরে বেআই আমি থাকবো না। আরে এই লামগাল শালার পর শালা তুই কে বেআই কইলি এবার কথা কইলি? আমি যাই বেআই এদিকে মুর্রা যাবো দেশে তাড়াতাড়ি ঘরে আন।